সবার থাম চলো। ওয়েল এখন বাজে 8টা, আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, বাট আমাদের গাড়িটা ড্রাইভার পাচ্ছিলাম না, সো আমরা একটা গাড়ি বুক করেই নিয়েছি আর তাতেই যাচ্ছি। আর আমাদের ট্রেন হচ্ছে 11:45। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে অবভিয়াসলি কলকাতা যেতে প্রায় অলমোস্ট 1.5-2 ঘন্টা তো লাগবে। স্টেশনে এসে আমরা দেখলাম ট্রেন তো অলরেডি ঢুকে গেছে, তো আমরা তাড়াতাড়ি করে দেখে নিলাম আমাদের সিটটা, আর ফাইনালি আমরা পেয়ে গেছি আর বসে পড়েছি। সত্যি কথা বলতে যাওয়ার সময়, বেনারস যাওয়ার সময় আমরা মানে যেভাবে গেছি না, মানে এত ভালোভাবে গেছি, কারণ আমরা যেই মানে ওপরের সিট অ্যান্ড লোয়ার সিটটা নিয়েছিল যারা, তারা আসেনি, তো আমরা তো একদম রিল্যাক্সে গেছি যাকে বলে। এরকমভাবে কখনো যাইনি। আর একটা যেটা সিট ছিল আপারে, তো সেটা একজন কেটেছিল, তো সে অনেক মানে মিডল থেকে উঠবে, তো সেটা সকাল সকাল তিনি ওঠেনি। তো প্রায় 1টা নাগাদ আমরা আবার বসে পড়েছি লাঞ্চের জন্য। আমরা বাড়ি থেকেই সব করে নিয়ে এসেছিলাম, জানতে পারবে যে কোন দুটো রোড ধরে যাওয়া যায়। আমরা শর্টকাট দিয়ে যাচ্ছিলাম। আর দুপাশে না এরকম সুন্দর অনেক স্টল বসেছিল, মানে প্রচুর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল, ঠাকুরের জিনিস আর মেয়েদের কয়েকটা অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল, ঝুমকা, হাতের ব্রেসলেট। তো খুব সুন্দর লাগছিল পুরো জায়গাটায়। আর দুপাশে কিন্তু সুন্দর এরকম মায়ের মন্দির ছিল, রামজির মন্দির ছিল, ছোট ছোট মন্দির ছিল। সেখানে দক্ষিণা দিয়ে আমরা রওনা দিলাম, এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। পাশে কিন্তু হনুমানজির মন্দিরও ছিল, আমরা সেদিনকে আর দেখতে পাইনি, সেটা একটা বিশেষ কারণে, কিন্তু আমরা পরে সেটা দেখেছিলাম। ব্লগটা দেখলে তোমরা দেখতেই পাবে। আর অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি। দেখো পুরো এরিয়াটা, এত বড় একটা এরিয়া জুড়ে পুরো মন্দিরটার ভীষণ কিন্তু ভালো লাগবে, একবার গেলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর সত্যি বলতে প্রসাদটা এত অপূর্ব খেতে ছিল, জানি না কেন অন্য রকমই একটা স্বাদ ছিল, আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। তারপর আমরা রাতে ডিনার করতে বসে গেছিলাম। আমরা ডিনারটা বাইরে থেকে নিয়ে এসেছিলাম হোটেলে, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছিলো, ওই জন্য আমরা আর বেরোইনি। তো রাতেই আমরা পনির আর সিম্পল রুটি খেয়েছিলাম। দেন পরদিন সকালে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করার জন্য, কারণ আমাদের দুপুর 3টের সময় ট্রেন ছিল, আমরা বেনারস যাচ্ছিলাম এখান থেকে। তো ভাবলাম যাই সকাল সকাল সাইট সিনটা করে আসি। আমরা 11টার দিকে বেরিয়ে পড়েছিলাম, আর আমরা বেরিয়েই ব্রেকফাস্ট করব, তাই আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছিলাম। আর আমরা চলে এসেছি এখানে সরজু নদী দেখতে। তোমরা তো সবাই জানো যে রামজি এখানে খেলা করতেন, আর যেসব গল্প আছে রামায়ণের, যেই হিস্ট্রিটা আছে, তো সেই জন্য আমাদের ভীষণ দেখার ইচ্ছা ছিল, তাই আমরা চলে এসেছি। আর এই যে সেই নদীটা, তো নদীতে সবাই অনেকেই স্নান করছিল, বাট আমরা একটুখানি স্নান তো করার আর সময়ও ছিল না, তাই মাথায় একটু সবাই জল ছিটিয়ে নিচ্ছিল। আর এই পুরো এরিয়াটা জুড়েই একটা পার্ক মতো ছিল, এখানে অনেক মনীষীরা বসেছিলেন অনেকেই, তো তাদের সাথে একটু কথা আমরা বলছিলাম। তারপর আমরা একটু ঘুরে দেখছিলাম, কারণ আর তো কোথাও সাইট সিইং করার মানে জায়গা ছিল না, তো এই জায়গাটায় আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। একটা বিশাল পার্ক মতো নদীর সাইডে, আর সেখানেই অনেকে অনেক কিছু নিয়ে বসেছে, কেউ হাতের কাজ, মেহেন্দি, চুড়ি এসব নিয়ে বসেছে, কেউ শল নিয়ে বসেছে, কেউ ওড়না, তো অনেক কিছুই ছিল। আর আমরা যেহেতু শীতের সময় গেছিলাম, তো কিছু কিছু শীতের জিনিসও ছিল। আর ওয়েদার সত্যি কথা বলতে ভীষণই ভালো ছিল, না তো ঠান্ডা না তো গরম, খুব প্লেজেন্ট একটা ওয়েদার ছিল। তবে হ্যাঁ, একটু ঠান্ডা লাগতেই পারে, কারণ এখানে মানে সোয়েটার ছাড়া ঘোরা পসিবল ছিল না। তবে খুব ঠান্ডাও ছিল না, যার জন্য সবাই স্নান করতেও পারছিল। আর এই জায়গাটাতেও আমরা দেখছিলাম সবাই স্নান করছে, এটাও নদীরই একটা অংশ বলা যেতে পারে।
আমাদের তো বেনারস যাওয়ার ট্রেন ছিল 4টে নাগাদ, তো আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি স্টেশনে। আর এই ফার্স্ট টাইম না আমি বন্দে ভারতে উঠছি, তো একটু এক্সাইটমেন্ট লাগছিল যে বন্দে ভারতে ট্রাভেল করব। যদিও আমাদের একটা মিস্টেক হয়েছিল, আমরা আগে থেকে টিকিট বুক করে রাখিনি, কারণ আমরা ভেবেছিলাম সবসময় অ্যাভেলেবেল থাকে, বাট সবসময় থাকে না। তো আমরা তৎকালেই বুক করেছি। তোমরা গেলে কিন্তু আগে থেকে বুক করেও রাখতে পারো কিংবা তৎকালেও কাটতে পারো। তো আমরা সন্ধ্যাবেলা উঠেছিলাম বন্দে ভারতে। তারপর আমরা উঠে পড়লাম, আর আমাদের ওঠার সাথে সাথেই জল দিয়ে দিয়েছে। আমাদের যেতে বিশেষ টাইম লাগেনি, আর ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে বেনারস স্টেশন। আর আমরা তো নেবেই আগে বেনারসি চা খেয়ে নিয়েছি। হ্যাঁ, বেনারসের যেমন পান হয় তেমন বেনারসের চাটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো, তো আমরা খেয়ে নিয়েছিলাম। আর আমরা উঠেছিলাম ভারত সেবাশ্রমে, আর ওখানে তো একটু আর্লি ডিনার দিয়ে দেয়। সো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা পরের দিন সকালে স্নান টান করে বেনারসটা এক্সপ্লোর করতে। মানে আমি এত দিন ধরে ভাবছিলাম কবে আমি এগুলো দেখব, আর সেই ঘাটগুলো আজ আমার চোখের সামনে ভাসছে। তো ভীষণ ভীষণ আনন্দ লাগছিল। আমরা ছিলাম দশাশ্বমেধ ঘাটে, প্রথমে আমরা ওখানে এসেছিলাম। ওখানে কিন্তু আমরা এসে একটা নৌকা বুক করে নিয়েছিলাম। তোমরা কিন্তু পার্সোনাল বোট বুক করতেই পারো, কিংবা যেগুলো সব যায় সবাইকে নিয়ে যায় সেগুলোও বুক করতে পারো, লোকাল যেগুলো। বাট পার্সোনাল বোট বুক করলে তোমাদের কিন্তু প্রচুর বার্গেনিং ওখানে করতে হবে, নাহলে ওখানে অনেক কস্টলি হয়ে যায়। বেনারস যাওয়ার আগে কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম ওখানে গিয়ে আমি কী কী মিষ্টি খাবো। আর গিয়ে কিন্তু আমার চোখ পড়লো ওখানকার ফেমাস মালাই আর লাবড়িতে। মানে লাবড়িটা তো অসাধারণ ছিল, এবার মালাইটা উফ, মানে এত সুন্দর মিষ্টি আমি কোথাও খাইনি। পরদিন আমরা আবার স্নান করে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ওই ক্লিপসগুলো নেওয়া হয়নি, কারণ ওখানে তো একদমই ফোন অ্যালাউ ছিল না, তো কোনো মন্দিরেই কোনো ফোন অ্যালাউ করছিল না। তো আমার কাছে সেরকম কোনো ভিডিও নেই, তো দেখাতে পারলাম না। বাট তারপর আমরা পুজো দিয়ে অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে গেছিলাম। এখানে কিন্তু প্রত্যেক দিন 4 বেলা মায়ের ভোগটা দেয়া হয়, আর সবাই এখানে প্রচুর প্রচুর মানুষ এখানে বসে ভোগ খান। তো আমরাও বসে পড়লাম এখানে লাইন দিয়ে। আর সত্যি কথা বলতে খাবারটা এত ভালো লেগেছিলো। মানে নিরামিষ খাবার তো অবশ্যই দেয়, কিন্তু তার সাথে একটা আলাদাই সুন্দর স্বাদ ছিল। মায়ের ভোগ খাওয়ার পর আমরা ঠিক করেছিলাম আমরা আবার ঘাটে যাব। হ্যাঁ, সন্ধ্যাবেলা আরতি তো দেখবই, কিন্তু তার সাথেও আমরা অন্যান্য ঘাটগুলো এক্সপ্লোর করব ভেবেছিলাম। তো আমরা আবার দশাশ্বমেধ ঘাট থেকে একটা নৌকা বুক করে নিয়েছিলাম, আর নৌকায় করে আমরা চলে গিয়েছিলাম বুন্দি প্রকট ঘাট, যেটা একদম পঞ্চজঙ্ঘা ঘাটের পিছনে আছে, মানে নেক্সট পরে আছে। আর এই ঘাটটা তো ভীষণ ট্রেন্ডিং, এখান দিয়ে তুমি কালভৈরব মন্দিরেও উঠতে পারো। বাট আমরা সেখানে আর যাইনি, আমরা বুন্দি প্রকট ঘাটটাই এক্সপ্লোর করছিলাম। আর এই ঘাটটা তো এখন সবাই মোটামুটি চিনে গেছে, কারণ এখন বেনারস যাচ্ছে কেউ, আর এই ঘাটটা যাচ্ছে না খুবই কম। তো তারপর আমরা ঘাটটা প্রদক্ষিণ করে ওখানে ছবি ভিডিও ক্লিপস অনেক নিয়েছিলাম। আর তারপর আমরা আবার দশাশ্বমেধ ঘাটে চলে এসেছিলাম, ওখানে মামনি আর বাপি ওয়েট করছিল, আর গঙ্গা আরতিটাও শুরু হলো। সামনে থেকে গঙ্গা আরতিটা দেখলে সত্যিই মনটা খুব ভরে যায়। তো আমরা গঙ্গা আরতি দেখে আবার চলে আসলাম একটু চাট খেতে এখানকার ফেমাস কাশি চাট ভান্ডারে। আর তোমরা একটু দেখো কি পরিমাণে ভিড় এখানে হয়েছে। তারপর পরের দিন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আশেপাশে কিছু সাইট সিন করতে। তো আমরা একটা ওখান থেকে টোটো বুক করে নিয়েছিলাম। এখানে টোটো অটো সব কিছুই পাওয়া যায়। আর সবার আগে আমরা গেলাম একটা মায়ের মন্দির দর্শন করতে।
আমার মন্দিরটার নামটা ঠিক মনে পড়ছিল না, কিন্তু ওটা একদম বেনারসে ভারত সেবাশ্রম থেকে বেরিয়েই পাশে ছিল। আর মন্দিরটা দেখার পর আমরা আবার গেছিলাম একটা রাজবাড়িতে। রাজবাড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল, একটা হিস্টোরিক্যাল প্লেস মনে হচ্ছিল। আর এখানেও যথেষ্ট ট্যুরিস্ট ছিল, তো আমাদের তো বেশ ভালোই লেগেছে। এখানে ফটো ভিডিও অ্যালাউ ছিল, তো একটু করতে পেরেছিলাম। মন্দিরগুলোতে তো ফটো ভিডিও অ্যালাউ ছিল না, তো কিছুই সেভাবে নিতে পারিনি। তারপর আমরা আর কিছু দেখবো ঠিক করিনি, তখন আমাদের টোটোওয়ালাটা বলে যে এখানে বেনারস ইউনিভার্সিটির মধ্যে একটা আন্ডারে পড়ে একটা বিড়লা মন্দির আছে, তো আমরা সেটা দেখতেই যাই। আর এইটা কিন্তু পুরো ইউনিভার্সিটির আন্ডারে একটা বিশাল একটা লোকালয়, একটা বিশাল লোকালিটি আছে প্রায় কত একর জমি নিয়ে। তো ওটা কিন্তু তোমরা মিস করো না। বিড়লা মন্দিরটা তো ভালো লাগবেই, তবে এইখানে কিন্তু গাড়ি নিয়ে যেতে, টোটো অটো বা স্কুটি ভাড়া করে নিয়েও যদি যাও তাও তোমাদের বেশ ভালো লাগবে। তারপর আমরা চলে আসলাম, আর এই হচ্ছে সেই মন্দিরটা। এটা ইউনিভার্সিটির আন্ডারেই পড়ে। আমরা যখন এখানে গেছিলাম তখন অনেক স্টুডেন্টরা সার্টিফিকেট নিয়ে এখানে ছবি টবি তুলছিল, তো কিছু একটা অনুষ্ঠানও আই থিঙ্ক হচ্ছিল। মন্দিরটা তো বেশ সাজানোই ছিল, আর এখানে নন্দী মহারাজের কানে কানে নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য সবাই বলছিল, তো আমিও তাই করলাম। আর এইভাবে আমরা আমাদের বেনারস ট্রিপটা কিন্তু শেষ করলাম। পরের দিন আবার ট্রেন ধরে নিয়েছি আমরা। মিড নাইটে ট্রেনটা ধরেছিলাম, আর এখানে সকাল হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে। তো ট্রেনেই আমরা দুপুরে লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এতক্ষণ টাইম লাগে না, বাট আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, যার জন্য দুপুর হয়ে গেছিলো। তো আমরা লাঞ্চটা ট্রেনেই করে নিয়েছি। আর ফাইনালি 4টের সময় আবার আমরা নেমে পড়লাম আমাদের বাংলার বুকে কলকাতায়। তো এই ছিল আমার বেনারসের ট্রিপ। Don't forget to like, share and subscribe my YouTube channel.